জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে যে আলোচনাটি আমি করব সেটি হচ্ছে সফলতার দরজা খুলবেই যদি ইষ্টভৃতির সাথে শ্রী শ্রী ঠাকুরের দেওয়া এই নিয়মগুলি আপনারা মেনে চলেন। তাহলে আমাদের সফলতা একদম নিশ্চিত, যদি আমরা এগুলো করতে পারি তবে। তো কি বলেছেন শ্রী শ্রী ঠাকুর সেটা আমি আপনাদের বলে শোনাবো। আমি প্রতিদিন বলি সবাই ধৈর্য নিয়ে শুনবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। যেটাও আপনার অজানা সেটা হয়তো আমার মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন। তো চলুন, শ্রী শ্রী ঠাকুর বললেন যে ইষ্টভৃতি মাকে করার পর, আমরা যে ইষ্টভৃতি করি তারপর মাকে আর বাবাকে কিছু দিতে হয়। আমরা সকলে ইষ্টভৃতি করি, কিন্তু এটা কি জানি যে ইষ্টভৃতি করার পরে মাকে বাবাকে কিছু দিতে হয়? সেটা কিন্তু আমরা জানি না। শুনুন শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন। দেখুন, ইষ্টভৃতি করার পর পিতৃভক্তি আর মাতৃভক্তি করতে হয়। মাকে কিছু দিতে হয়, বাবাকে কিছু দিতে হয়। তো কি দেবেন আপনি ইষ্টভৃতি করে? কি দেবেন? এখানে কোনো টাকা পয়সা বা কিছু দিতে হবে না। কি দিতে বলেছেন সেটা চলুন বলে দিই। বাবা মাকে শ্রদ্ধা না করলে কিন্তু কিছু হবে না। আর বাবা মাকে শ্রদ্ধা করতে হয় শুধুমাত্র ইষ্টকে অনুসরণ করেই। বাবা মা হচ্ছে সংসারের জ্যান্ত দেবতা। শ্রী শ্রী ঠাকুর বললেন ইষ্টভৃতি করার পর প্রতিদিন বাবাকে এবং মাকে কিছু না কিছু দিতে হয়। তো আমরা কি দেব? অনেকেরই প্রশ্ন, কি দেব আমরা? ইষ্টভৃতি করার পরে মা বাবাকে কি দেব? বেশি কিছু না, আপনি আপনার বাবাকে পা ধোয়ার জলটুকু এগিয়ে দিন। আর মাকে কি দেবেন জানেন? আপনার মা ধরুন রান্না করছে, তো আপনার মা ঘেমে গেছে, আপনি আপনার মায়ের কাছে এসে মাকে একটু বাতাস করে দিন, এতে মাও আরাম পাবে। আর কি করবেন? মায়ের বাসনটা একটু ধুয়ে দিন। এইটুকু সেবা করলেই, মানে শুধু এইটুকু না, ধরুন বাবা মা কিছু কাজ করছে, আমরা যদি তাকে সাহায্য করে দিই তাহলে তো আমাদের কোনো ক্ষতি নেই। মা বাবারও একটু সাহায্য হয়ে যাবে, আর আমরাও আমাদের সেবাটুকু করতে পারবো, আমরা মা বাবাকে কিছু দিতে পারবো। এভাবে বাবা মাকে সংসারের কাজে সাহায্য করুন। এভাবে বাবা মাকে সংসারের কাজে সাহায্য করবে। শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন, শ্রী শ্রী ঠাকুর বললেন মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। যার মনে যতটা মাতৃভক্তি আছে সেই ছেলে মেয়ে ততটাই কৃতি, ততটাই সুপুরুষ। যত তার মধ্যে মায়ের প্রতি ভক্তি থাকবে, মায়ের প্রতি ভালোবাসা থাকবে, সেই ছেলে মেয়ে ততটাই কৃতি হবে। তাই মাকে বাবাকে ভালোবাসুন, মাকে বাবাকে শ্রদ্ধা করতে শিখুন। এখনকার ছেলেমেয়েরা কেমন, মা বাবাকে কি তেমন শ্রদ্ধা করে? তাই ঠাকুর নিজেকে আগে বদলাতে বলেছে। আমি যদি করি নিশ্চয়ই আমার ছেলে মেয়ে আমাকে দেখে সেটা শিখবে। তাই আপনি আগে আপনার মাতৃভক্তি পিতৃভক্তি জাগিয়ে তুলুন। দেখবেন আপনার দেখা দেখি আপনার ছেলে মেয়েরাও এটা করতে শিখে যাবে, আপনার সেবা করতে শিখে যাবে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন আমার মা যখন আমাকে বকাবকি করতো, গালাগালি করতো কিন্তু মাকে ছাড়া যেন আমার চলতোই না। যতই বকুক যতই মারুক
মা ছাড়া কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। মাকে আমি খুব ভালোবাসতাম। যখন মা আমাকে ছেড়ে চলে যায় তখন আমার খুব কষ্ট হয়, কিন্তু তবুও মনে সান্ত্বনা দিই, মনকে বুঝাই যে তিনি চলে যাননি, তিনি আবার আসবেন আমার কাছে। এইভাবে বুঝে আমি আমার মনকে সান্ত্বনা দিই। আমরা ঠাকুরকে অনুসরণ করে চলেছি, ঠাকুরের মতো করে চেষ্টা করব। ঠাকুর যখন আমরা ধরেছি তখন ঠাকুরকে ভালোবাসতে হবে, ঠাকুর কি চায় সেটা আমাদের করতে হবে। ঠাকুরের মতো করে আমরা চেষ্টা করব আমাদের বাবা মাকে শ্রদ্ধা করতে, ভালোবাসতে। ঠাকুর যেমন করতেন, ততটা না পারি কিছুটা অন্তত আমরা পারবো, এই মনোভাব নিয়ে আমাদের চলতে হবে। আমরা ছেলে মেয়েরা কি করি, বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে সব সময় নিতে থাকি। তাদেরকে কিছু দেই, আমরা তাদের কাছে প্রত্যাশা করি তারা সব সময় আমাদের দেবে, কিন্তু আমরা যে তাদেরকে কিছু দেব সেটা কিন্তু কখনো করি না। এরকম দেখে দেখে আমাদের ছেলেমেয়েরাও কিন্তু আমাদের কাছ থেকে এইরকমই শিখছে। তাই আমরা যদি সচেষ্ট হই, মানে আমরা যদি তাদের সেবা করি, তাদের যত্ন করি, তাদের কথা শুনে চলি, তাদের শ্রদ্ধা করি, তাহলে দেখবেন আমাদের দেখা দেখি আমাদের ছেলেমেয়েরাও এটা শিখে যাবে। তখন আপনাকে শ্রদ্ধা করবে, আপনাকে সেবা করার চেষ্টা করবে। আসল কথা, শিক্ষাটা পাচ্ছে আমাদের থেকেই। এটাই তো, আমরা যেটা করছি সেটাই আমাদের ছেলেমেয়েরা শিখছে। তাহলে আমাদের নিজেদেরকে আগে বদলাতে হবে, নিজেদের ইষ্টমুখী হতে হবে, পিতৃমাতৃ ভক্তি আমাদের হতে হবে, পিতা মাতাকে শ্রদ্ধা করা আমাদের শিখতে হবে। তবেই তো আমাদের ছেলেমেয়েরা সেটা শিখবে। তাই ঠাকুর বললেন, সবসময় তাদের কাছে নেওয়ার প্রত্যাশা কেন রাখো, তোমরাও তাদের কিছু দিতে চেষ্টা করো। এভাবে যদি চলো তাহলে তোমাদের ছেলেমেয়েরাও কিন্তু তোমাদের কিছু দিতে চেষ্টা করবে। দেখুন, এই নিয়মটা আমরা একটু চেঞ্জ করে দিই, বাবা মার কাছ থেকে শুধু নিয়েই যাই। বাবা মা আমাদের জন্য অনেক কিছু করে, আমরা তাদের কাছ থেকে শুধু নিয়ে থাকি, কিন্তু কিছু বিনিময় কিছু দেই না। তাদের কাছ থেকে সব সময় আমরা নিতে থাকি। আমরা শুধু প্রত্যাশা করে যাই যে তারা আমাদের দেবে, বিনিময়ে যে তাদেরকেও আমাদের কিছু দিতে হবে সেটা কিন্তু আমরা কখনো ভাবি না। যদি ভাবতাম তাহলে দেখতেন আমাদের সংসারটা কত সুন্দর হয়ে উঠত। তাই আমাদের সবাইকে ইষ্টকে খুশি করার জন্য আমরা কি করব, বাবা মাকে কিছু দেওয়ার চেষ্টা করব। তারা তো টাকা পয়সা চায়নি, তারা একটু শ্রদ্ধা, একটু ভালোবাসা, একটু সেবা চেয়েছেন। এটাই নিয়ম। তাদের মনকে খুশি করার চেষ্টা করব। ঠাকুর বললেন, মনুসংহিতায় আছে মাতা পিতা আর আচার্য দেবকে ভক্তি করার কথা। চলুন শুনে নেব এই তিনজনকে ভক্তি করলে কি হয়। মাতা পিতা আর আচার্য দেবকে যদি আমরা ভক্তি করি, শ্রদ্ধা করি, তাহলে কি হয় সেটা চলুন আমি আপনাদের বলে দিচ্ছি। মাকে ভালোবাসলে, তাকে শ্রদ্ধা করলে ভূলোক লাভ হয়। যদি মাকে ভালোবাসা যায়, তাকে শ্রদ্ধা করা যায়, তাহলে ভূলোক লাভ হবে। পিতাকে শ্রদ্ধা করলে অন্তরিক্ষ লাভ হয়। মাতাকে শ্রদ্ধা করলে ভূলোক লাভ হয়, আর পিতাকে শ্রদ্ধা করলে অন্তরিক্ষ লাভ হয়। আর আচার্যদেবকে ভক্তি শ্রদ্ধা করলে ব্রহ্মলোক লাভ হয়। তাহলে আমরা এই তিনজনকে ভক্তি শ্রদ্ধা করব।
এটা একথা মনু সংহিতায় দেওয়া আছে। আমরা আমাদের সদ্গুরুকে ধরে, ঠাকুরকে ধরে মাতা পিতাকে শ্রদ্ধা করব আর জীবনকে গুরুমুখী করে তুলব। নিজে গুরুমুখী হওয়ার চেষ্টা করব, গুরুকে নিয়ে আমরা চলব। আর আচার্য দেবকে আমরা জীবনে স্মরণ করে চলব, আচার্য দেবকে আমরা ভক্তি শ্রদ্ধা করব। তাহলে এই যে তিন ভূলোক লাভ, অন্তরিক্ষ লাভ আর ব্রহ্মলোক লাভ, এই তিনটি আমরা করতে পারবো। আমরা সব সময় পিতামাতার সেবা করার চেষ্টা করব। শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ, শ্রী শ্রী ঠাকুর আমাদের এ কথা বলে গেছেন। আর যখন আমরা ঠাকুর ধরেছি, ঠাকুরকে নিয়ে যখন আমরা চলছি, তখন এই কাজগুলো আমাদের করতেই হবে। আপনারা সকলেই করবেন এই কাজগুলো, পিতামাতাকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, তার সেবা করবেন। আজ ঠাকুরকেও শ্রদ্ধা করুন, ভালোবাসুন, আচার্য দেবকে ভক্তি শ্রদ্ধা করুন, তাহলে ব্রহ্মলোক লাভ করতে পারবেন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। আপনারা শ্রী শ্রী দয়াল ঠাকুরের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।